ধনা কহরি আল্লাহ দিশা
রাজার বাজনাটা আমাদের দিকে ছুটে আসছে এবং তৈরি হয়ে যাও। কাছে আসার সাথে সাথেই বজ্রটার উপর ঝাঁপিয়ে পড়তে হবে। তারপর হীরা জহরত যা কিছু আছে সব কিছু লুট করে নিতে হবে। যদি ওরা আমাদের কাজে বাধা দেয় তাহলে পিস্তলের গুলিতে সব টাকাকে ঘুম পাড়িয়ে দেব। যাও সুরেশ, ওই গাছের ঝোপটার হতে গা ঢাকা দিয়ে বসে থাকবে। বজ্রটা কাছে ফেরার সাথে সাথেই অতি সাবধানে কাজটা শেষ করে ফেলবে। যাও। তাই যাচ্ছি সর্দার, তাই যাচ্ছি। রাজা মন্ত্রীরাজ, তোমার খেয়ালি পড়াই আজ আমার দেশের মানুষগুলো না খেতে পেয়ে তিলে তিলে সুখে মরছে। কারোর পরনে নেই কাপড়, পেটে নেই ভাত, আর কেউ পাচ্ছে না রোগে ঔষধ। কিন্তু তাদের প্রতি তোমার এতটুকু তার সঞ্চয় হচ্ছে না। তোমরা রাজপ্রাসাদে বসে রাজভোগ খেয়ে মহানন্দ দিন করবে, সহ্য করবো না। তোমার এই ভ্যাবিচারি আমি নীরবে সহ্য করবো না। ভান্ডার ভেঙে দিয়ে জোর করে ছিনে আনবো আমাদের মুখের গিরাজ। এটি ওই তো সুরেশ রাজার বজ্রাটার উপর আক্রমণ করেছে। না না, আমাকে যেতে হবে। সুরেশ হয়তো রাজার লোকের সাথে পেরে উঠবে না, তাকে আমাকে সাহায্য করতে হবে। সুরেশ, তুমি ভয় পেও না। সুরেশ, ক্ষমা করো ডাকাত, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। বিনিময় শুধু আমার প্রাণটা ভিক্ষা দাও। প্রাণ ভিক্ষা? তোকে তোমার এত ভয় রাজা? আর ভয় পেও না রাজা। আমি
আজ তোমাকে হত্যা করব না। যদিও আমি ডাকাত, তবু মানুষ খুন করা আমার ধর্ম নয়। আমার ধর্ম হচ্ছে নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেওয়া, আর লজ্জা নিবারণ জন্য যারা পাচ্ছে এক টুকরো কাপড়, আমার ধর্ম হচ্ছে তাদের সেই বস্ত্র ব্যবস্থা করে দেওয়া। কিন্তু তুমি তো তবে একটা ঘৃণ্য ডাকাত। স্বার্থবাদী মানুষের জন্য আমি ডাকাত, আর সর্বহারাদের জন্য আমি মানুষ। এবার বলো ডাকাত, তোমার কি তোমার ওই বহুত মূল্যবান কণ্ঠের হারগুলো আমাকে খুলে দাও। আর আমার শুধু ওগুলারই প্রয়োজন। এগুলোকে তুমি কি করবে ডাকাত? ধোকা মানুষের ভেতর বিলিয়ে দেব, ওরা খেয়ে পড়ে বাঁচবে, আর আমি প্রাণ খুলে হাসবো। জলদি করে দাও। দিচ্ছি ডাকাত, এই নাও। এবার তুমি আসতে পারো। যাচ্ছে ডাকাত। আর শোনো, এখনো যদি তোমরা তিনহীন প্রজাদের প্রতি এতটুকু দয়ার সঞ্চয় না হয়, আর যদি প্রজাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে রাজমহলে মহা আনন্দে দিন কাটাতে চান, আজ তোমাকে ক্ষমা করলেও অবির সাথে তোমার মৃত্যু থেকেও রোধ করতে পারবে না। যাও বলছি। তাই যাচ্ছি ডাক্তার। কি ব্যাপার সুরেশ, কি তাহলে শত্রুর হাতে ধরা পড়ে গেল? না সর্দার, সুরেশ এত সহজেই কারোর হাতে ধরা দেয় না সর্দার। কি ব্যাপার সুরেশ, এই শিশুটিকে রাজার মেয়ে তোমার কাছে এলো কেমন করে? বিপদের মাঝে নিজেকে বাঁচাতে গিয়ে মহারানীকে আমি খুন করে ফেলেছি সর্দার। তুই তাহলে নারী হত্যাকারী। আমার অপরাধ ক্ষমা করো সর্দার। মহারানীকে হত্যা না করলে যে হয়তো তোমাকে হত্যা করতো। ক্ষমা নারা, নারী হত্যাকারীকে মঙ্গল ডাকাত কোনোদিন ক্ষমা করে না। আর তুই কি জানিস না মানুষ খুন করবার ধর্ম নয়? জানি সর্দার, তবু কোনো কথা নয়, তোর শাস্তি হবে খুনের বদলে খুন। হা হা খুন। শান্তটাকে হার কাছে দে সর্দার। শাস্তি নারী হত্যাকারীর একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। তার শাস্তি আমি পেয়ে গেলাম। এখন আমি এই কচি শিশুটাকে নিয়ে কি করব? বাহ, কেমন সুন্দর ভাবে অপলক দৃষ্টিতে আমার মুখ পানে চেয়ে আছে। তাহলে কি আমি এই রাজার মেয়েকে নিয়ে রাজপ্রাসাদে যাব? না, ওরা আমাকে পেলে আমাকে হত্যা করে রানীমার প্রতিশোধ নিতে পারে। না, ওকে আমি নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্য চলে যাব। ওকে আমি মানুষের মতো মানুষ করে তুলব।
আমার দেহে এক বিন্দু রক্ত থাকতেও আমি কোনো ক্ষতি হতে দেব না। যদিও ছিল সে রাজার মেয়ে, আজ থেকে হলো সে মঙ্গল পাদ্রীর মেয়ে মালা। একদিকে রাজকোষ শূন্য হতে বসে চলেছে, আর অন্যদিকে রাজকর্মচারীরা তাদের বেতন ঠিকই পাচ্ছে। প্রজাদের কাছ থেকে রাজস্ব আদায়ের কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। এমন হলে চলে যাবে কোথায় মহারাজ? হ্যাঁ দেওয়ানজি, প্রজারা ঠিকভাবে রাজস্ব দিচ্ছে না, সেদিকে কি আপনার খেয়াল আছে? তো জানি মহারাজ, কিন্তু কি করব, দেখা দিয়েছে। এই অবস্থায় প্রজারা রাজস্ব কেমন করে দিবে মহারাজ? তাহলে কি আপনি বলতে চান রাজকোষ শূন্য হয়ে যায়? তা আমি বলছি না মহারাজ, তবে প্রজাদের সুদিন ফিরে আসলে অনায়াসে তারা রাজস্ব ফিরিয়ে দিবে মহারাজ। অন্তত তাদের কিছুদিন সময় তাদেরকে দেওয়া হবে না। দেওয়ানজি, রাজস্ব করতে হবে। তাতে আমার যাবে আসবে না। আমার ভালো করে জানা আছে দেওয়ানজি। হ্যালো, তার অপরাধ দিবেন না মহারাজ। পলাশডাঙ্গার ক্ষুধার্ত মানুষগুলো পেটের জ্বালা নিবারণের জন্য তারা বাচ্চারা এক মুঠো অন্ন, লজ্জা নিবারণের জন্য তারা বাচ্চারা এক মুঠো পেটের জ্বালায় তারা ছটফট করে বেড়াচ্ছে, তবু তারা বাচ্চারা এক মুঠো ওষুধ। এই অবস্থা অন্যায় করে যদি আপনার কর্মচারী সেই অহংকারে রাবণ যেন ধ্বংস হয়েছিল মহারাজ। তাই আপনার কাছে আমার অনুরোধ, শক্তির অহংকারে মত্ত হয়ে নিজেকে ধ্বংসকে ডেকে আনবেন না মহারাজ। আমি কোন উপদেশ শুনতে চাই না দেওয়ানজি। আমি যা বলছি তাই আপনাদেরকে করতে হবে। লোকে যে ভালো বলে ভালো সে হয়, নিজেকে নিজে ভালো বললে ভালো সে নয়, এ কথা কি সত্যি পিতা? হ্যাঁ বাবা, চির সত্য। তাহলে কি করলে লোকে আমাকে ভালো বলবে? ভালো কাজ করলে লোকে অবশ্যই তোমাকে ভালো বলবে। আর আমি যদি প্রজাদেরকে কষ্ট দিই, লোকে তাহলে তোমাকে মন্দ বলবে, রাজা বলে মানবে না। মহারাজ, এসব কথা আপনাকে বলতে যাবেন না। রাজনীতি শিক্ষা দেওয়ার সময়
এখনো হয়নি। ঠিক আছে মহারাজ, আর আমি বলবো। আপনার ওপর আমার আর একটা দায়িত্ব রইল। সে দায়িত্ব মহারাজ। নয়ন কুমার এখন বড় হয়েছে, লেখাপড়া শেখার বয়স হয়েছে, তাই আগামীকাল নয়ন কুমারকে স্কুলে ভর্তি করে দেবেন। আর মাস্টার সঙ্গে বলবেন নয়ন কুমারের প্রতি বিশেষ লক্ষ্য রাখতে। তাই হবে মহারাজ, আমি নিজে গিয়ে নয়ন কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। শুনলে তো বাবা নয়ন, আগামীকাল তুমি দেওয়ানজির সাথে স্কুলে যাবে। তাই যাবো পিতা। চলুন দেওয়ানজি। দেওয়ানজি কি যেন বলে গেল, প্রজাদের কষ্ট দিলেই ওরা আমাকে রাজা বলে মানবে না। মানব, আমি রাজা হলে কোনদিন প্রজাদের প্রতি আমি অবিচার করব না। কুমার, বলো সবটা। আমার পিতা বললো, এই জানো তুমি নাকি আগামীকাল স্কুলে ভর্তি হবে। জানো কুমার, আমিও না আগামীকাল ওই স্কুলে ভর্তি হব। তাহলে তো ভালোই হবে, দুজনে একসঙ্গে স্কুলে যাব, গল্প করব। তাই নাকি? কত মজা হবে, তাই না? এই শুধুই কি তাই? তাহলে কতই রঙের খেলা খেলবো আমি খেলা খেলব গো, দুজন মিলে
জানো কুমার, তোমাকে না না দেখলে আমার না কিচ্ছু ভালো লাগে না কুমার। মনে হয় এই সারা দুনিয়াটা যেন একেবারে আমার কাছে অন্ধকার কুমার। জানো তুমি, এখন আমি সিদ্ধান্ত করেছি, এখন আমি তোমার সাথে সাথেই থাকবো, তাহলে তোর অন্ধকার লাগবে না স্বপ্না। তাই নাকি? চলো না কুমার, আমরা ওই ফুল বাগানে গিয়ে দুজনে বসে একটু নিরালায় গল্প করে আসি। তাই চলো স্বপ্না, তাই চলো বন্ধু। তাই চলো। জয়লা রে ফুইরা এদিকে তোর সাথে আমার জরুরি টক আছে। টক মানে আরে শালা, টক বুঝলি না? টক মানে কথা, বুঝলি ঢালা?
ও ইংরেজিতে বললি তুই তাহলে ইংরেজিতে বললি। আচ্ছা বল তুই কি বলবে? তোর নাম তো ভোলা। জি গায়ের রং কালা কেন রে? তাহলে তোর গায়ের রংটা কালা কেন রে? ও ও ও কালা ও কালা ও ও এই কথা। তাহলে তোর নামও তো কালা, তাহলে তোর নামও তো কালা শালা। তাহলে তোর গায়ের রং ধলা কেন রে? তাহলে তোর গায়ের রং ধরা কেন রে শালা? এই, সেটা তুই কর। আরে তুই বল। আরে তুই কর শালা। আরে তুই বল। আরে শালা তুই আরে শোন, আরে শালা। আমি বলছি শোন। ওই শালা খাবি ভিক্ষি করে শালার খুড়া তোর পড়ার শখ হলো কি করে শালা পড়া? তবে শোন, বল। তোর বাপ হলো গা কালা আর হলো গা আমার বাপ ঢলা। তবে আমার মনে হয় তবে আমার মনে হয় তোর মায়ের সাথে আমার বাপের মায়ের তোর মায়ের হতেই পারে না, কথা হতেই পারে না। আর আমার মায়ের সঙ্গে তোর বাপের মহব্বত ছিল, তোর বাপের মহব্বত ছিল। বদল হয়ে গেছে। তাই আমরা বদল হয়ে গেছি। তাই আমরা আর কালার ভাব দেখে শালা ওর শালা। শালা, আরে শালা বল শালা। আরে আরে শালা তুই তো দেখছি তুই যে দেখছি একেবারে বুদ্ধি ঢেকে একেবারে বুদ্ধি ঠেকি রে শালা। এই এই শালা বলতে তুই কি করলি? এই তুই কি করলি? তুই আমার চিনিস? এই আবার শালা, আবার শালা দেখ শালা। আরে শালা খালি বিড়ি খাই স্যার, স্কুলে লেখাপড়া না করে চুপ করে বস। হারামজাদা দল চুপ করে বস। বসবো স্যার। শুক্র শালা ঢল ওই শালা কালার কালা শালা। তোর কথা চুপ করবো কেন রে? ওই মাস্টার শালা বলেছি না কা? এই মাস্টার শালা কে? আমার সাথে গেছে আমার ছাড়লেন স্যার। এই বসলাম স্যার, এই বসলাম স্যার। স্যার বসতে হবে। বসুন স্যার। আকাশে দিনে চাঁদ হতো না, রাত্রে চাঁদ হতো। আমি বলি স্যার বলো ওই দিনে ওঠা রাত্রি ওঠা স্যার। এই দিনে আর রাত্রে কিভাবে ওঠে স্যার? এটা হলো এটা হলো পরে ওই সূর্যের পরে ওই শেষ রাতে চাঁদ উঠলো, সকালে কিছুটা দেখা যায় স্যার। ওরে তো সকালে কুসুর দেখা যায়। ওই শালা কালা উৎকাল শালা। তুই বল শালা, তুই বল শালা, তুই বল শালা। এই সমুদ্রের পালের ভেরি গুড স্যার, ভেরি গুড। এই হারামজাদা মানে কি রে? মানে আপনি বুঝলেন না স্যার? প্যারোটি বিস্কিট স্যার। চুপ কর। বলো কালা, জি স্যার। রাত্রে অন্ধকার হয় কেন? কৃষ্ণপক্ষে রাত্রে অন্ধকার হয় কেন? এটা আমি না স্যার, এটা ঢলাই বলো। কেন? কেন? অন্ধকার মানে কালা, অন্ধকার মানে কালা, তাই ধলার গায়ের রং কালা। তার ঢলার গায়ের রং হলো কালা। সেটা ভালো বল। তুই বল শালা কালা। বাহ, তোকে প্রশ্ন কথা তুই বল, তোকেই বলতে হবে। ঠিক আছে স্যার। রাতে অন্ধকার হয় কেন? তাই না স্যার? হ্যাঁ এই ধরুন চুরি করার সুবিধার জন্য স্যার। এই হারামজাদা কি বলেছেন স্যার? বাপ চোর ছিল তো? ওর বাপ চোর ছিল এই কিনা? শালা!
চোরের বেটা চোর। এই শালা তুই আমার বাপ তুল আর আমি না সারি কালা ছালা কালা খুব সেখানে বিড়ি খায়। নমস্কার মাস্টার মশাই। নমস্কার স্যার, নমস্কার। এ হচ্ছে যুবরাজ নয়ন কুমার আর আমার মেয়ে স্বপ্না। এদের দুজনকে আজ আপনার স্কুলে ভর্তি করতে চাই। বলে কাজ সে তো ভালো কথা। আজ থেকে এদের দুজনকে ভালোভাবে লেখাপড়ায় শিক্ষা দিবে, এটাই হলো মহারাজের আদেশ। এবার আমি আসি মাস্টার মশাই, নমস্কার। বলো তো স্বপ্না, বস, ওখানে চুপ করে বস, ওখানে চুপ করে বস। বলো তো স্বপ্না, একটি গাছের ডালে 10টি পাখি আছে, একটিকে গুলি করে মারলে আর কয়টি থাকে? 9টি স্যার। বলো না। দশটি স্যার। এই অপদার্থ, 10টি কি করে? ওই পাখির গায়ে গুলি লাগানি স্যার। তুমি বলো তো নয়ন। একটিও থাকবে না স্যার। গুলির শব্দ শুনে সবগুলো পাখি উড়ে চলে যাবে। সাব্বাস, সত্যি তুমি বুদ্ধিমান। নমস্কার। নমস্কার। শালা আমার নাম মঙ্গল বাগদি, আর লোকে বলে আমাকে মঙ্গল কাঠরিয়া। তা কি ব্যাপার মঙ্গল বাগদি? আমার লাগবে। আমার মেয়ে মালাকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। ঠিক আছে, আমি মালাকে ভর্তি করে নিলাম। দেখুন মাস্টার মশাই, মালা হচ্ছে আমার একমাত্র কন্যা আর খুবই বুদ্ধিমতী, তাই ওকে আপনি লেখাপড়া শিখিয়ে ভালোভাবে মানুষ করে তুলবেন। আর আপনি ওর দিকে একটু লক্ষ্য রাখবেন মাস্টার সাহেব। তার বলতে হবে না, আমি মাস্টার, এই ছাত্রছাত্রীদের প্রতি আমার লক্ষ্য থাকবেই। ধন্যবাদ মাস্টার মশাই। তাহলে আমি আসি মাস্টার মশাই, নমস্কার। বসো মালা। বলো তো মালা, এই বাংলাদেশের জাতীয় ফুল কোনটি? কি বলো? চুপ কর মূর্খ। বন্ধু আছে না? আমি বলি স্যার। বলো। ওই লাল ফুল স্যার। চুপ কর শয়তান। আমি না স্যার। তুমি বলো মালা। বেশ, আজ তোমাদের সকলের ছুটি, আবার কালকে তোমরা সবাই পড়তে এসো। মেয়ে হয়ে পারলাম না, ওর সামনে কাটি আমি ওই মালাকে দেবো। কালা তোর জন্য একেবারে হাত ছাড়া হয়ে গেল শালা। দেখ রে শালা, দেখ রে শালা।
সুমন আর গয়ারা তোর জন্য রে শালা চল শালা চল শালা তোর জন্য শালা এতদিন যাবৎ রাজস্ব দেওয়া হয়নি কেন? কি করে দেব সেনাপতি মশাই? দেশে দেশে যে দুর্ভিক্ষ দিচ্ছে সেই অবস্থায় এই ছেলে মেয়েদের মুখে এক ফোঁটা অন্ন তুলে দিতে পারেনি। এরপরেও আমি কি করি এই রাজস্ব দেব সেনাপতি মশাই? ওর গায়ে আর একটা চাপকের ঘা বললে তোমার হাত দুটো আমি শয়তান। আমাকে বাঁচাও বলো বলো সেনাপতি মশাই, কেন এমনি ভাবে তাকে চাবুকের পর চাবুক মারা হচ্ছে? রাজস্ব না দেওয়ার অপরাধে যে প্রজারা দিনের পর দিন উপোস থাকার পরও ছেলে মেয়েদের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারছে না, সে কথা মহারাজ তোমার মহারাজকে গিয়ে বলো এই পলাশ ডাঙ্গার কোন মানুষ এখন রাজস্ব দেবে না। রাজস্ব আদায় করে নেব। সেই চাবক তোমার হাত থেকে কেড়ে নিয়ে পুনরায় পাল্টা চাবক তোমার মেঠে বসে দেব শয়তান। তোমার চক্রকে মঙ্গল ভয় পায় না সেনাপতি মশাই, তোমাকে আমি শেষবারের মতো জানিয়ে দিচ্ছি, আর যদি কোনোদিন আমার গায়ে এসে গ্রামবাসীর উপর বিনা অপরাধে অকান্ত নির্যাতন চালাতে চান, তাহলে আপনার হাত থেকেই শ্বশুরের চাবুক কেড়ে দিয়ে এই পলাশ ডাঙ্গার মাটিতে চিরদিনের জন্য ঘুম তবে রে শয়তান। আর করবেই আমি তো করিয়ার মুখ থেকে আমিও সত্যি দেখা যাক কার বাহুতে
করলে তোকে হত্যা করতে পারে, কিন্তু এখন আমি তা করব না। তবে ভবিষ্যতে যদি কোনোদিন আমার গ্রামবাসীর ওপর নির্যাতন করতে আসো, তাহলে সেদিন কিন্তু তোকে আর রেহাই তো হবে না। যা আমার সম্মুখ থেকে। বেশ, আমি তাই যাচ্ছি, কিন্তু আমি শুনছি না। আমি দেখে নেব তোমাদের কত আর কতকাল এই নজর নির্যাতন আমার সইতে হবে? আর সহ্য করতে হবে না গয়রাম। এবার থেকেই আমরা সবাই মিলে অত্যাচারের বিরুদ্ধে রুখে দেব আর আদায় করে আনবো আমাদের বাঁচার অধিকার। করতে হবে স্বাধীনতার তরে, করতে হবে স্বাধীনতার এবার অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে তাই করো ভাই। যদিও আজ আমি বৃদ্ধ, তবু বহুর শক্তি এখনো কমে যায়নি। যে হাত দিয়ে 15 বছর পূর্বে শয়তানদের আমি শাস্তি করতাম, আমার সেই হাত দিয়ে শয়তানদের শাস্তি দিয়ে কেড়ে আনবো আমাদের তাই করতে হবে মঙ্গল। আজ থেকে আমরা তোমার শক্তি যোগাবো, সাহস বাড়াবো, তবু ওই নিরহ চাবুকের নিচে মাথা বাড়িয়ে দেবো না। এবার চলো গয়রাম, আমরা বাড়ি ফিরে যাই। তাই ওই রাজা অত্যাচার দেখে দেব কত দূর আছে, আমাদের অধিকার আমরা তাই করে আনবো। করতে হবে
বিশ্বের মঙ্গল কাঠুরিয়ার বাড়ি, ডাকবো কাকে? আচ্ছা দেখি কাউকে দেখতে পাই কিনা। কুমার আপনি? কুমার নয় মা, বলো তুমি। তা হয় না কুমার, আপনি হলে রাজার পুত্র, আর আমি একটা সামান্য প্রজার মেয়ে। তুমি আর আমি একই স্কুলে পড়ি, একসাথে খেলাধুলা করি, এখানে আপনি বলাটা মোটেই উচিত নয় মালা। ঠিক আছে কুমার, আজ থেকে আমি তুমি বলবো। তবে কেন তোমার আগমন কুমার, সেটাই তো আমি ভাবছি। কেনই বা এলাম, আর কার কাছে এলাম? কুমার, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, জল খাইতে
মাঝিরে তো লোকার ঢেলা গিয়া রে মাঝিরে তো লোকার ঢেলা গিয়া আমার কালকে কলস আমি আসি তোমার কিছু না বলে চলে যাচ্ছ মালা তুমি আমাকে কথা দাও মালা আমার ভালোবাসাকে তোমার হৃদয়ে স্থান দেবে কিন্তু আমরা গরিব আর তোমরা ধনী গরিব আমি কিছুই বুঝি না মালা আমি শুধু জানি আমরা সবাই ওই ভগবানের সৃষ্টি মানুষ তবু তোমার পিতা শুনলে আমার গর্দনে ভগবান সেটা আমি দেখবো মালা পিতা যদি তোমার আমার ভালোবাসাকে মেনে না নেয় তাহলে রাজপ্রাসাদ ছেড়ে আমরা চলে যাবো একেবারে মাটির ঘরে কুমার তুমি আমাকে কথা দাও মালা আমি কথা দিলাম কুমার যাক আজ আমার চাওয়া সার্থক হয়েছে এবার থেকে মালা হবে আমার স্বপ্ন মালাই হবে আমার গানের সুর চলো মালা আমরা এখন এই ফুল বাগানে বসে একটু গল্প করি তাই চলো কুমার যাই চলো মালা সামান্য চাষাদের স্পর্ধা এই সেনাপতি সুমন সিংহকে অপমান করেছে আমি এর চরম প্রতিশোধ নেব। এ হলো সুমন সিংহ তোমাকে দেখে খুবই উত্তেজিত মনে হচ্ছে রাজ জামায় রাজস্ব আদায় করতে গেলে আচ্ছা দলত আমাকে চরম অপমান করেছে মহারাজ এই সেই ছোট কাঠের মঙ্গল মধ্যে তার এত বড় স্পর্ধা তুমি সেই বিয়াদবকে গ্রেফতার করে রাজ দরবারে আনতে পারবে না
আর দর্পণা ভেঙে তুলে দুর্মার করে দিতে পারল না। দুর্ভাগ্যবশত আমি তার কাছে যুদ্ধে হেরে গেছি মহারাজ, তাই আর সেই প্রতিশোধটা নেওয়া হয়নি। তোমার ওপর আমার আদেশ রইল, ওনারাই যাবে সেই পলাই ডাঙ্গাই, তারপর শৃঙ্খলিত রাজ্যের সেই মন্ডল কর্মীকে আমি অপমান দেখিয়ে দিতেছে। আমি তাই করব মহারাজ, তাই করব। আমি যদি ওই ছোট লোকের সাথে প্রতিশোধ নিতে না পারি, তাহলে বৃথাই আমার নাম সেনাপতি সিংহ। ওই পলাই ডাঙ্গা চাষিরা আপনাদের হয়তো মাথা দিয়ে ফিরে আসতে দেবে না পিতা। তুমি আবার কি বলতে এসেছো পুত্র? আমি বলতে এসেছি এখনো সময় আছে। ওই দিনহীন পুরাদেরকে ভালোবাসতেছিল, তাহলে আপনাদেরকে মাথায় তুলে রাখবে। আমার রাজত্ব বাস করে আমাকে রাজস্ব তার অপরাধ করবেন বাবা। আমি সেই সর্বাত্মর অহংকার ভুল করছেন মহারাজ, আপনি আজ রাজা, আপনি বিচারক। আপনি যদি বিচারে ভুল করেন তাহলে আপনার বিরুদ্ধে মহারাজ। আমি কি বলতে চাই চন্দন? আমি বলতে চাই গত 2 বছর ধরে একটি বাসায় দেশে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এই অবস্থায় রাজস্ব আদায় দিনহীন প্রজাদের উপর অত্যাচার না করে তাদের বাসার পথ করে দেন, বাসার পথ করে দেন। তাহলে দেখবেন সকল পূজার আপনার গুণ কীর্তনকে আপনার প্রশংসায় বিভোর থাকবে। যারা আমার বিরুদ্ধে বিদ্রোহী করবে আমি তাদের কোনোদিন ক্ষমা করব না। তাহলে এই পূজার রোদে আপনাদের ক্ষমা করবেন না মহারাজ। ও যাদের জন্য তোমার এত মাথা ব্যথা কেন চন্দ? গরিবের দুঃখ আমি সইতে পারি না পিতা। ওরা মরলে তোমার কে? কেন ওরা মরবে পিতা? আমরা তাদের বাঁচিয়ে রাখবো। ওইসব সাধারণ মানুষগুলো যদি না থাকে তাহলে বেঁচে থাকে কি লাভ পিতা? যদি ওরা মরে তাহলে আমরাও মরবো পিতা। আমি পছন্দ করছি চন্দ্র, এখনো বলছি তুমি তোমার পরিকল্পনা পথ থেকে ফিরে আসো। ওই নাই পদদের মতো আমাকে শাস্তি ভাগ করে শাস্তির ভয়ে চন্দন সিংহ করে না মহারাজ। তবে শেষবারের মতন আপনাদের জানিয়ে দিচ্ছি, আপনারা যদি পূজা বেরন বন্ধ না করেন আর দিনহীন পূজাদের মুখের গ্রাস এনে তাদেরকে মৃত্যুর মুখে ফেলে দিতে চান, তাহলে আমি গুরুদেব চক্র অস্ত্র করে তারপর আপনার যে অস্ত্র ধরে বুঝে দেওয়া যে অন্যায় শাস্তি আমি তাকে শাসন করে দেব মহারাজ। আর কোনোদিন সে বেয়াদবি করতে আসবে না। এবার আমি আসছি মহারাজ, আমি আসছি। কোনো কথা হবে না। করো করো আগা গেলে হবে না।
তোকে সাপকে তোর পিঠে ছাল তুলে দেবো হারামজাদা। চমৎকার দল তোমার বদলে গেছে রাজা, সেইটা আর বেশি দেরি নয়। অচিরে তোমার দর্প চূর্ণ হয়ে যাবে, চূর্ণ হয়ে যাবে। রাজা শক্তিশীলের কর্তব্য ভয় পাই না। পিতা পিতা কেন এসেছো নয়ন? বিচার চাইতে পিতা। কার বিচার? সেনাপতি সুমন সিংহর। তার অপরাধ? পলাশ ডেঙ্গার দিনহীন প্রজাদেরকে সে চাবুক মেরেছে। ঠিকই করেছে পুত্র, সেটা আমারই আদেশ ছিল। এমন নির্মম আদেশ আপনি দিয়েছেন পিতা? হ্যাঁ দিয়েছি। কেন? অনেক দিন যাবৎ রাজস্ব দিচ্ছে না তাই। সেই জন্য এমন অন্যায় আদেশ আপনার দেওয়াটা উচিত হয়নি পিতা। কোনটা উচিত আর কোনটা উচিত নয় সেইটা আমি তোমার চেয়ে ভালো জানি না। এই ব্যাপারে তুমি মাথা ঘামাতে আসবে না। নয়ন না এসে থাকতে পারছি না পিতা, কারণ প্রজাদের কাঁদন আত্মনাদ আমি যে সহ্য করতে পারছি না। দেখো নয়ন, তোমার এখনই রাজনীতি করার চিন্তার সময় হয়নি। আমি আশা করব আর কোনদিন আমার কাজের কৈফিয়ত যাতে আসবে না। কথা জানো মনে থাকে না না, আমি আপনাদের অন্যায় শাসন মেনে নেব না পিতা। পুনরায় যদি 15 জায়গায় সেনাপতি আবার চাবুক মারে তাহলে আমি বাধ্য হব তার উপযুক্ত জবাব দিতে। কুমার তুমি এখানে, আর আমি তোমাকে সারা প্রাসাদে খুঁজে বেড়াচ্ছি কুমার। কেন স্বপ্না? কেন তুমি কি তাও বোঝো না? এই তুমি না আচ্ছা বোকা কুমার। সব সময় কি সবকিছু বুঝে না যায় স্বপ্না? কেন যায় না কুমার? চেষ্টা করলে অবশ্যই বোঝা যায় কুমার। বেশ, আমাকে একটু বুঝিয়ে বলো। Oh
আমার যে এতদিনের স্বপ্ন মিথ্যা হয়ে যাবে কুমার। এর জবাব আমি দিতে পারছি না স্বপ্না। কুমার বলো বলো না কুমার, আমার আমার এই ভালোবাসা কি তুমি ফিরিয়ে দিও না কুমার। আমার আমার এতদিনের আশা আকাঙ্ক্ষা তুমি এভাবে ভেঙে দিতে পারি না কুমার। তোমাকে অযথাই তুমি আমাকে বিরক্ত করছো কুমার। তুমি নিজের দুঃখকে নিজে ডেকে এনেছো স্বপ্না। কুমার হে কি আমার কুমার হঠাৎ এমন হয়ে গেল কেন? এভাবে তো আমার কুমার কোনোদিনও আমার সাথে কথা বলেনি। না না না, আমাকে যে জানতেই হবে কুমারের আসল উদ্দেশ্যটা কি, আসল উদ্দেশ্য আর কেনই বা সে আমাকে ধরা দিতে চাইছে না। মালা, মাস্টার মশাই আসতে এখনো অনেক দেরি। তাই তো, আজ অনেক সকাল সকাল এসে পড়েছি, এখন কি করি বলো তো? এই নির্জনে দুজনেই মনের কথা বলবো। মনের কথা? হ্যাঁ মালা, তোমার প্রেমে হইলাম পাগল গো, হইলাম আর তো জাহালা সহায় না
আমায় দুনিয়া থেকে চুরি করে আমার বুকের ভিতর ভরে বাবা যেন কেউ দেখে না আমি কোথায় আছি, এমন আপন করে না মরে ও
মালা কুমার আছে শোনো মালা গো নিজের ভুলে নিজের বইল না শোনো মালা গো নিজের ভুলে নিজের বইল না আমি যে তোমার কাছে ভালোবাসি মালা তোমার সাহস তো কম নয় তুমি সামান্য একটা কথা তুমি কিনা আমার তোমার থেকে হাত হারিয়েছো মালার কোনো দোষ নেই তোমার তুমি অযথাই দোষারোপ করছো তাহলে কি আমি বুঝবো তুমি এই ছোট লোকের বাচ্চাকে অবশ্যই সাহস দিয়েছো তাই ধরে নিতে পারো তোমার বেশ আমিও স্বপ্না সেন আমি ওই ছোট লোকের বাচ্চাকে দেখে নেব সে কেমন করে তোমার সাথে বাসর ঘরটা সাজিয়ে নেয় ছোট লোকের বাচ্চা আরে অপুর বেলা মাঝি গো আয় চলছো আরে মাও টেস্টটা মেলায় ছিল সারের শরীরে একেবারে তুফান শালা কালা তুই জানিস না বল শালা বল ঝড় তোর মাথায় শুধু গোবর ভরার শালার কালা ওই ঝড় তুফান তো একই কথা শালার কালা এই কালা বল না স্যারের কি হয়েছে
মনে পড়েছে কিছুই না, ঝড় তোমার কিছুই না, আরে জ্বর এসেছে। সারে না জ্বর এসেছে। জ্বর আছে সরকার ঢলাক মারি তাহলে আর বসে থেকে কি হবে? তাহলে আর বসে থেকে কি হবে? চলো আমরা বাসাতে ফিরে যাই। আরে চলে যাচ্ছ যে? আর বলে দিয়েছে ওই ছাড় বলে দিয়েছে আজ আমাকে পড়া নিতে। আজ আমাকে পড়া নিতে। এই কালা, ওই কালা, ওই সবার পড়া নেয়। কালা, এই তোমরা সবাই পড়া দাও। এই সার কয়েছে তোমরা সব আমার কাছে পড়া দাও। স্যার আমাকে পড়াতে মনে নেই। স্যার আমার তো পড়ান্তি মনে নেই। এই জন্য তোর নাম আরে শালা। একটা বিড়ি দে, তাহলে আগে একটা বিড়ি দে, মেজাজটা ঠিক করে। এই মেজাজটা ঠান্ডা করে নি। জি জি স্যার 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 মাল তো বাড়াচ্ছে না। এই মেজাজ ঠান্ডা করে নি। ও শালা মাল ওই বকরা চলে গেছে স্যার। লাইট দে, স্যার এই লাইটটা দে। লাইটটা দেবো স্যার। এই শালা কালা লাইট দে। এই শালা, এই শালা, ওই শালা গ্যাসটা দে দেখি। গ্যাসটা দে দেখি। স্যার মালা, আমি কি বিড়ি খাই? মালা, আমি কি বিড়ি খাই? আমি কি বিড়ি খাই? কি তুমি বিড়ি খাও না? তুমি বিড়ি খাও না? গাছের নিচে বসে সেদিন ওই যে তাল গাছের নিচে বসে দেখলাম বিড়ি টেনশো ঢক ঢক হয়নি, এখন করছি বিড়ি খাই। এবারে ঠিক কথা শালা কালা। কালা, এই হারামজাদা দেখ, এই হারামজাদা ভাই, ওখানে বসে ঘুরে দাঁড়া হচ্ছে। এখানে বসে বসে বিরাট টানা হাসছে। এই হারামজাদা, এই হারামজাদা তোর হাতে দেখি। আরে স্যার এসেছে। স্যার আর এসেছে এই স্বপ্না বিড়িটা ধর। এই স্বপ্না বিড়ি ধরতো। দেখেন স্যার, দেখেন স্যার, স্বপ্না বিড়ি খায়। ওই স্বপ্না বিড়ি খায় স্যার। না স্যার আমি বিড়ি খাই না। হাতে গিয়েছে স্যার। সব বিড়ি খাই স্যার। দেখেন স্যার হাতে। এই যাই হোক তোমরা সবাই বসো। বসলাম স্যার, বসবো স্যার। হ্যাঁ সবাই যাই বসো, কোন যাই বসো। শালা নিরি কেনা নাকি আমার সামনে বসলাম। আরে সরে এখান থেকে সরে বল, এখান থেকে সরে বল। এদিকে আয়। স্যার আবার ওদিকে কোথায় যাচ্ছিস? আজ আমার মোটের শরীরটা ভালো লাগছে না, আপনি আমাকে ছুটি দিন না স্যার, আমি বাড়িতে ফিরে যাব। বেশ, তাহলে তুমি চলে যাও। ঠিক আছে স্যার, আমি তাই ভাবছি। কালা বলো তো কুসুম বানান। কালা বলো তো কুসুম বানান। ডিম স্যার, ডিম স্যার। এটা তো হলো ডিম। এটা তো হলো ডিম। জি স্যার ওটা ডিম। ডিমের মাঝেই তো কুসুম থাকে স্যার। ডিমের মাঝেই তো স্যার কুসুম থাকে। ঠিক কর মূর্খ। জি স্যার। মাস্টার, মালা বলো তো মালা বলো তো কুসুম। কুসুম। মালা, কুসুম কুসুম। কুসুম কুসুম। বেশ, মালা বলো তো ধলা বলো তো কি? তোরই অর্থ কি? মালা, মাঝি। ওই মাঝি স্যার। ওই শালা কালা। মালা, নয়ন বলতো, জয় হোক। এই নয়ন বলতো। এই নয়ন বলতো। নয়ন, বলবো স্যার, বলবো স্যার বলো। বলো। নৌকা সাব্বাস। সাব্বাস। মালা বলো তো কালা বলো তো জি স্যার। 20 টাকা হলে 1 কেজি চাউলের দাম 20 টাকা হলে, চাউলের দাম 20 টাকা হলে 1 মণ চাউলের দাম 20 টাকা হলে 10 চালের দাম কত? 5 গাছ। ওটা বুঝলাম না স্যার। 5 মাস। সুকার কথা। জি স্যার। তাহলে তো বলো, তাহলে বলো তো ধলা বলো তো স্যার। ওই 5 মাইল স্যার। নয়ন বলো তো। 5 টাকা মাত্র স্যার। ভেরি গুড। ভেরি গুড। শালা, এই ধলা শালা, এই ঢলা শালা মাইল বাদ দিতে পারলি না? তুই এই মাইলটা বাদ দিতে পারলি না? তুই ছাড়া কি গাছ বাদ দিতে পারবি স্যার? গাছ বাদ দিলি না? ঠিক আছে ঠিক আছে। মাস্টার, চুপ করে কথা বল। সুকার কথা। জি স্যার। সকলের ছুটি। আজ তোমাদের সকলের ছুটি। তোমরা আমার সাথে এসো। নয়ন মালা তোমরা আমার সাথে এসো।
চলুন স্যার। এই কারা ওই নয়ন সারা একা দুইবার নৌকা কিভাবে করবে? তাহলে কি করতে হবে? আগামীকাল রাস্তায় ওই নয়ন শালাকে বলবো এই স্কুল বন্ধ। তোর মাথায় যখন দারুণ আইডিয়া রে। তো হবে তাই হবে। তাই হবে তাই হবে। হ্যালো ভাই সাহেব, একটু ব্যতিক্রম যাচ্ছি আমরা, একটা গান গাবে, কেউ হইল্লা করার দরকার নাই, সবাই শান্তভাবে গানটা উপভোগ করবে। হ্যালো হ্যালো হ্যালো। প্রেম করিয়া মন ভাঙ্গিলে, প্রেম করিয়া মন ভাঙ্গিলে জোড়া লাগে না বাসা মায়ার জিনিস পুতুল খেলা না প্রিয়া মন ভাঙ্গিলে
একটা গান।